দর্শক, অবস্থান করছি মাদ্রিদের প্রাণ কেন্দ্র প্লাজা সিভিলেসে। আজকের এই দিনটি ইতিহাস অমর থাকবে, কারণ স্পেন একই দিনে টেনিস ও ফুটবলের চ্যাম্পিয়ন হয়ে দেশকে বিরল গৌরবে আচ্ছাদিত করেছে। একদিকে যখন টেনিস কোর্টে স্পেনের লাল হলুদ পতাকা উঠছিল, অন্যদিকে ফুটবল মাঠে একই পতাকা উচ্চতম উচিত। এই দৃষ্টান্তমূলক অর্জন স্পেনের জনগণের জন্য এক বিশাল আনন্দের উৎসব হিসেবে বিবেচিত হচ্ছে। ফুটবলে স্পেন ইউরোপের সেরা হিসেবে নিজেদের প্রমাণ করেছে। কঠোর পরিশ্রম, দলগত প্রচেষ্টা এবং দেশের প্রতি অগাধ ভালোবাসা তাদের এই সাফল্যের মূল মন্ত্র বলে বিবেচিত হচ্ছে। ফুটবল মাঠে তাদের প্রতিটি খেলার ধরন, কৌশল ও মনোবল দেখিয়েছে যে কিভাবে একটি দেশ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। দর্শক, এবার আয়োজনে যে বেশি চমক লাগিয়েছিল গোটা বিশ্বে, সে এক নতুন নাম, লামিনে ইয়ামাল, যার বয়স মাত্র 17। দর্শক, এবারের আয়োজনে যে বেশি চমক লাগিয়েছে গোটা বিশ্বে, সে এক নতুন নাম, লামিনে ইয়ামাল। বয়স মাত্র 17। ছেলেটির জন্ম স্পেনে, কিন্তু তার মা ইকুয়েটোরিয়াল গিনি আর তার বাবা মরক্কোর। তাদের বসবাস ছিল স্পেনে। এর আগে সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে স্পেন যে ফাইনালে এসেছে, তার পেছনে স্পেনের এই 17 বছরের বালকেরও জড়িত, এবং সে ফুটবল ওয়ার্ল্ডে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। প্রতিভার গুণে বয়স 17 ছোঁয়ার আগেই স্পেনের জাতীয় দলে জায়গা করে নিয়েছে ছেলেটি, এবং তার ইউরো কাপেই তার আবির্ভাবে মাতিয়ে দিয়েছে এই ইউরো কাপ। সুপ্রিয় দর্শক, আমরা যেখানে অবস্থান করছি, কমপক্ষে 10 লক্ষ মানুষের সমাগম হয়েছে এই অঞ্চলটিতে। স্প্যানিশরা দলে দলে তাদের জাতীয় পতাকা গায়ে দিয়ে তাদের জাতীয় দলের জার্সি পরিহিত অবস্থায় এখানে উদযাপনের জন্য ঐক্যবদ্ধ হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই ইয়ামাল এবং তার সতীর্থরা এখানে উপস্থিত হবেন। মানুষ উদযাপন করছে। আপনারা দেখতে পাচ্ছেন স্পেন চতুর্থবারের মতো ইউরো কাপের ফাইনাল জয় করেছে, এবং সে উপলক্ষে মাদ্রিদের প্রাণ কেন্দ্রে তারা এখন খেলোয়াড়দের সংবর্ধনা জানানোর জন্য স্পেনের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দলে দলে এখানে উপস্থিত হয়েছেন, উদযাপন করছে তাদের চতুর্থবারের মতো বঞ্চিত ইউরো কাপ। এর আগে সর্বোচ্চ 3বার জার্মানি এই ইউরো কাপ জয় করতে পেরেছিল। এর মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড 4বার স্পেন এই ইউরো কাপ জয় করেছে। সেই আনন্দে আজ স্পেনের জনগণ এখানে মাতোয়ারা হয়েছেন। সুপ্রিয় দর্শক, স্পেন 2010 সালে বিশ্বকাপ জয়ী হয়েছিল, এবং সে সময়ও এই চত্বরে লক্ষ লক্ষ মানুষ এই উদযাপনে মাতোয়ারা হয়েছিল। স্পেনের মাদ্রিদ থেকে জহির আহমেদ, RTV।